বিসমিল্লাহির রহমানির রাহিম। একসময় এক বড় বাজারে তিনজন ধূর্ত ও চতুর ঠগ ঘোরাফেরা করত। তারা কারও উপকার করত না, সবসময় মানুষের সম্পদ লুটে নেবার ফোন দিয়ে আটত। কিন্তু তাদের এই কৌশল নিয়ে লোকজন খুবই সতর্ক ছিল। তাই তারা ঠিক করল, এবার এমন এক বুদ্ধি খাটাতে হবে যাতে সহজেই লোক ঠকানো যায়। একদিন বাজারের পাশের রাস্তায় তারা দেখতে পেল একজন সৎ মুসলিম মানুষ গরু নিয়ে বাড়ি ফিরছে। গরুটি ছিল শক্ত সমর্থ ও ভালো দামের। তিন ঠগ দূর থেকে তাকে লক্ষ্য করল এবং নিজেদের মধ্যে পরিকল্পনা সাজালো। প্রথম ঠগ সামনে গিয়ে লোকটিকে সালাম দিয়ে বলল, ভাই, আপনি কেন কুকুর নিয়ে যাচ্ছেন? এত বড় কুকুরকে দড়িতে বেঁধে কেন হাঁটাচ্ছেন? লোকটি অবাক হয়ে বলল, ভাই, এটা তো আমার গরু। ঠগটি অবাক হয়ে ভান করে দ্রুত সরে গেল। কিছু দূর এগোতেই দ্বিতীয় ঠগ এসে একই কথা বলল, ভাই, এত বড় কুকুরকে এভাবে টেনে আনা ঠিক নয়। এবার লোকটি মনে মনে সন্দেহ করতে লাগল, হয়তো চোখে ভুল দেখছে। কিন্তু সে গরুটিকে ভালোভাবেই চিনত, তাই বিষয়টি গুরুত্ব না দিয়ে সামনে চলল। আরও কিছু দূরে গিয়ে তৃতীয় ঠগ এসে একই কথা বলল, আল্লাহ, আপনি কি কুকুর নিয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না? কুকুর এভাবে বেঁধে আনা নিষেধ। এবার লোকটি ভয় পেল। তিনজন মানুষের একই কথা, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সে ভাবল, হয়তো শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। বিভ্রান্ত হয়ে লোকটি গরুটি রাস্তার পাশে ছেড়ে দিয়ে ঘরে দৌড়ে চলে গেল, যেন কোনো অদ্ভুত বিপদ থেকে বাঁচল। অবশ্যই সেই সুযোগে তিন ঠগ গরুটি নিয়ে পালালো। তারা খুশিতে আত্মহারা। তাদের মনে হলো খুব বুদ্ধিমত্তার সঙ্গে তারা চুরি করতে সক্ষম হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছুর বিচার করেন। গরুটির মালিক যখন ঘরে পৌঁছে ঘটনাটি পরিবারকে বলল, তারা বুঝল এটি ছিল এক ধূর্ত প্রতারণা। লোকটি অত্যন্ত দুঃখ পেল এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল, হে আল্লাহ, ঠগদের অন্যায়ের শাস্তি তুমি দাও, আমাকে সত্য বুঝার তৌফিক দাও। এদিকে তিন ঠগ গরুটি নিয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। আচমকা তীব্র বজ্রপাত শুরু হলো, বাতাস প্রচণ্ড বেগে বইতে লাগল। ভয়ে পেয়ে তারা গরুটি একটি গাছের পাশে